হ্যালো ভিউয়ার্স। সো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে নতুন একটি দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যে দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। তো এখন বিষয় হচ্ছে যে বিগত 10 বছর হোক 12 বছর হোক অন্য দলে দেশকে পরিচালিত করেছে, ইনাদের যে ভুলগুলো ছিল সে ভুলগুলোই যদি এখন এই দলটি করে, সো এ দলের গ্রহণযোগ্যতা বেশি দিন টিকে থাকবে না। আমরা জনগণেরা বুঝি যে প্রত্যেকটি দল বারবার একই ধরনের মিস্টেক করছে, সেটা হচ্ছে ক্ষমতার লড়াই। এখানে জনগণের কথা কেউ ভাবছে না। আপনি যদি জনগণের কথা ভাবেন তাহলে আজ চাউল 15 টাকা কেজিই থাকতো, সেটা ইন্টারনাল রিসার্চ করে হোক আর এক্সটার্নাল রিসার্চ করে হোক। তো জাতীয় নাগরিক দল বা জাতীয় নাগরিক পার্টি কোন কাজ করলে দেশের মানুষের মন জয় করবে বা টিকে থাকতে পারবে, এই বিষয়টা আজকে আমি আলোচনা করছি। হতে পারে এই মেসেজটা অনেকের কাছেই যেতে পারে এবং দেশের উন্নয়ন সাধন হতে পারে। সর্বপ্রথম, দেশের ভিতরে এবং বাইরে কারা দেশের শত্রু এবং কারা দেশের মিত্র, এই জিনিসটাকে ফিল্টার করতে হবে জাতীয় নাগরিক কমিটিকে। টিকে থাকতে হলে বা ক্ষমতায় জনগণের পক্ষে থাকতে গেলে এই জিনিসটা করা সর্বপ্রথম জরুরি, যে দেশের শত্রুপক্ষকে আবার মিত্রপক্ষকে এটাকে ফিল্টার করা জাতীয় নাগরিক কমিটির, জাতীয় নাগরিক দলের প্রথম কাজ। জাতীয় নাগরিক পার্টি আরেকটা বিষয় খেয়াল রাখবে যে একজন ব্যক্তির বলা কথা যেন তাদের কানে যায়, মানে এমন একটা কমিউনিকেশন তৈরি করা যেন প্রত্যেকটা ব্যক্তি এক বাটনে জাতীয় নাগরিক দলকে যোগাযোগ করতে পারে, জাতীয় নাগরিক পার্টিকে যোগাযোগ করতে পারে। জাতীয় নাগরিক পার্টিকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে ক্ষমতাটা, এটা যেন ক্ষমতায় টিকে থাকার লড়াই না হয়। জাতীয় নাগরিক পার্টির মূল উদ্দেশ্য যেন এমন না হয় যে আমরা কিভাবে ক্ষমতায় টিকে থাকবো, এই বিষয়টাই ফোকাস করা অন্যান্য দলের মতো। 3 নম্বরে আমি যেটা বলবো যে প্রত্যেকটা নাগরিকের কথা যেন আপনাদের কানে যায়, মানে নাগরিক পার্টির যে সদস্য, জাতীয় নাগরিক পার্টির যিনারা সদস্য, তাদের কানে যেন পৌঁছায় প্রত্যেকটা নাগরিকের কথা। এই বিষয়গুলো দরকার আছে, কারণ এই বিষয়গুলোই বিগত বছরে হয়নি, যার কারণে কোনো দলই এখন মাথা তুলে দাঁড়াতে পারছে না। যে দলই এসেছে সে দলই আপনার নিজের পকেট, নিজের সম্পদ, নিজের ক্ষমতাকে কিভাবে আরো জোরালো করা যায় এভাবে। আর আপনি ক্ষমতায় আছেন তার মানে এই না যে বিরোধী দলের উপর আক্রমণ করবেন, দিস ইজ দ্য রং। তাহলে তো আপনি কখনোই দেশ আর জনগণের উপকারের করতে আসেননি, আপনি আপনার মানমানি করতে এসেছেন। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ক্ষমতায় টিকে থাকতে গেলে সর্বপ্রথম যেদিকে ফোকাস দেওয়া দরকার সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, এবং এটা এমনভাবে নিয়ন্ত্রণ করা যেন আজীবন একই রেটেই থাকে, আজীবন একটাই প্রাইস থাকবে। যেমন চাউল আজীবন 20 টাকা কেজি থাকবে। এখন এটা করার জন্য কৃষকের সাথে জাতীয় নাগরিক পার্টি কি কন্ট্রাক্ট চুক্তিপত্র করবে সেটা তাদের সমস্যা, কিন্তু জনগণের মন জয় করতে গেলে দ্রব্যমূল্যের উপর ফোকাস রাখতেই হবে। বেকার জনগোষ্ঠীকে নির্মূল করা, তার মানে বেকার জনগোষ্ঠীর আয়ের উৎস তৈরি করতে হবে এবং সেটা হিউজ পরিমাণে করতে হবে। জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় এটা দায়িত্ব যে সর্বপ্রথম বেকার জনগোষ্ঠীর লিস্ট তৈরি করা এবং তাদেরকে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এবং সেটার উপর কাজ করা, যেটা কোনো দলই করেনি। দুঃখিত, কোনো দল যদি এটা না করে তাহলে সে দলও টিকতে পারবে না। এবং যে গার্মেন্টস কর্মীগুলো আছে এদের সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়ে ভাবতে হবে। এরা যখন রোডের এক পাশ থেকে আরেক পাশ ক্রস করে তখন যে ভয় ভীতি ছড়ায় সেটা দেখা যায় না, আমি যেটা নিজের চোখেই দেখেছি।
সো যেখানে একটা দেশের মানে হিউজ পরিমাণ কি বলে সেটাকে রেমিটেন্স বা প্রফিট আছে, সেখানে আমি সেফটি সিকিউরিটির বিষয়ে মাথা কেন ঢুকাই না? এবং দেশের কিছু জনগোষ্ঠী আছে বা ম্যান পাওয়ার আছে যারা বাহির রাষ্ট্র থেকে রেমিটেন্স আসছে, এই রেমিটেন্সটাকে আরো শক্তিশালী করার জন্য দেশে পেপাল আনতে হবে। আমার মনে হয় দেশের ইন্টারনালে ইন্ডিয়ান কাজ করাই দেশে পেপাল আসছে না। ইন্ডিয়াতে পেপাল আছে, ইন্ডিয়া জানে যে বাংলাদেশে পেপাল থাকলে বাংলাদেশ কতটা উন্নতি সাধন করতে হবে। তো এটা জাতীয় নাগরিক পার্টির সপ্তম দায়িত্ব যে দেশে পেপালকে আনা হোক। পেপাল একটা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সিস্টেম, যেটা খুবই বহুল এবং পরিচিতি। এমন একটা গবেষণাগার তৈরি করা যেখানে কোন দেশটা বাংলাদেশের শত্রু এবং কোন দেশটা বাংলাদেশের মিত্র, এই জিনিসটা রিসার্চ করা হয়। এই দায়িত্বটা জাতীয় নাগরিক কমিটিকে, জাতীয় নাগরিক পার্টিকে এই দায়িত্বটা নিতে হবে। এবং এটা কেন করবে? কারণ দলকে টিকিয়ে রাখার জন্য এবং দেশের মানুষের মন জয় করার জন্য এটা করতে হবে। পরিশেষে প্রত্যেকটি ব্যক্তি যেন তার প্রাপ্য সম্মান এবং প্রাপ্য সম্পদ নিয়ে সঠিকভাবে জীবিকা নির্বাহ করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি দুইটা বিষয় এরপর বলতে চলেছি, যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করতে কি কি করতে হবে। বিরোধী দল যে আচরণগুলো বিগত বছরে করেছে সে থেকে আন্তর্জাতিকভাবে জাতীয় নাগরিক পার্টিকে বিরত থাকতে হবে। বিগত রাজনৈতিক দলগুলো, যেমন ধরেন যে জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ দল হরতাল ডাকে, তো হরতালটা কি দেশ ও জনগণের উপকারে আসে না ক্ষতি করে? মানে আমি দেখছি যে প্রত্যেকটা বিষয় হিংসা পরায়ণতার উপর চলছে। এই আচরণগুলো থেকে বিরত থাকতে হবে। বিগত দলের ভুল বের করে তা থেকে বিরত থাকা। বিগত বছরে যে দলগুলো মানে ক্ষমতায় ছিল তাদের ভুলগুলো বের করে সেটা থেকে বিরত থাকতে হবে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করতে জাতীয় নাগরিক পার্টিকে এই পদক্ষেপগুলো নিতে হবে। যারা পূর্বে দেশ পরিচালনা করেছে তাদের ভিতর থেকে উপদেষ্টা হিসেবে সিলেকশন করতে হবে, দেশকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার জন্য। জাতীয় নাগরিক পার্টি কি কি করলে টিকে থাকতে পারবে না? যদি দলটিকে আন্তর্জাতিকভাবে সাপোর্টের আওতায় না আনে, তাহলে জাতীয় নাগরিক পার্টি টিকে থাকা শঙ্কায় থাকবে। যদি ক্ষমতাকে শক্তিশালীর কাজে মনোযোগ না লাগানো হয়, মানে জাতীয় নাগরিক পার্টি যদি দলকে ক্ষমতা বাড়ানোর কাজে মনোযোগ দেয়, তাহলে এই দলটি টিকতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির প্রতিটি সদস্য যদি নিজের সম্পদ বাড়াতে ব্যস্ত থাকে, তাহলে এই দলটি টিকতে পারবে না। জাতীয় নাগরিক পার্টি যদি দেশ ও জনগণের জন্য কাজ না করে, তাহলে দলটি টিকতে পারবে না। এবং এই জাতীয় নাগরিক পার্টিকে এই জিনিসটা ফিল্টার করতে হবে যে দেশের কে ক্ষতি করছে আর কে উপকার করছে। এই জিনিসটা ফিল্টার করাই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রধান দায়িত্ব ও কর্তব্য। দর্শকবৃন্দ, প্রথমে আমি যে জিনিসটা বারবার মনোযোগ দিতে বলেছি সে বিষয়টা হচ্ছে এটা, যে প্রত্যেকটি জনগণের কমেন্ট যেন সরকারের কানে যায়। সেটা জেলা ভিত্তিক হতে পারে, বিভাগীয় ভিত্তিক হতে পারে। আর অবজেকশন যে বিষয়গুলো, এগুলো কিন্তু কেউই সামনে আনে না। অবজেকশন বিষয় হচ্ছে এ ধরনের একটা জিনিস, যেমন ধরেন বাংলাদেশে এত ব্যাংকের কি প্রয়োজন আছে, এটা একটা অবজেক্ট। কিন্তু
বাংলাদেশে এতগুলো ব্যাংকের প্রয়োজন নাই। প্রায় 60 থেকে 70টা ব্যাংকই আছে। আপনি লিস্ট করেন। আমি যদি চোখ বন্ধ করি তাহলে 10টা ব্যাংকের নাম বলে দিতে পারবো। ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক। এতগুলো ব্যাংকের প্রয়োজন নাই। দেশে এখন 3টে জিনিস খুবই জরুরি। এক হচ্ছে দেশের মানুষের আয় একদম কমে গেছে। ম্যাক্সিমাম মানুষ বেকার, খেতে পারছে না। টাকার মান এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এটাকে কমায় আনতে হবে এবং মানুষের আয় বাড়াতে হবে। প্রধান কাজ দেশের মানুষের ও জনগণের মন জয় করতে এই কাজটা খুবই জরুরি। আয় বাড়াতে হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, মানে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দেশকে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, ভিতর থেকে এবং বাহির থেকে শক্তিশালী করা। বর্ডারে বিজিবিকে হার্ডনেস করা, বাংলাদেশের ম্যাপকে আরো দীর্ঘস্থায়ী করা, ট্রিটমেন্টকে আরো উন্নয়ন করা। এগুলো সবই করতে পারবেন যখন বহির থেকে আনা অনুদানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন, তখনই এটা সম্ভব। কিন্তু আমি দেখেছি বাহির রাষ্ট্র থেকে যত অনুদান আসে এমপি মন্ত্রীদের মধ্যে বন্টন হয়ে যায়। সে এমপি মন্ত্রীরা কখনোই জনগণের কাছে গিয়ে কথা বলে না। আমার ভয়েসটা এ পর্যন্ত উপর পর্যন্ত যায়নি। কেন যাচ্ছে না? তার মানে আমরা এখনো ইউনিটি তৈরি করতে পারিনি। সো জাতীয় নাগরিক পার্টিকে টিকতে হলে প্রত্যেকটা নাগরিকের প্রাপ্য সম্মান, আত্মমর্যাদা, সম্পদ সুরক্ষা, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ।